সবার পছন্দের কিছু বানানোর খুশিটাই আলাদা, তাই না? তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই যে আমি ভালো আছি, আপনারা কেমন আছেন নিশ্চয়ই জানি। এই যে ভাত ডাল বসিয়ে দিচ্ছি। আজকে মুগ মসুরের ডাল বানাবো। আর দেখতে পাচ্ছ, বাবা এনেছে এঁচোড় আর এই যে ছোট্ট ছোট্ট বেগুন আর সজনে শুঁটি শাক। আজকে এগুলোই করবো। দেখি কি কি করতে পারছি। প্রথমে সজনে শুঁটি আলুটা কেটে নিলাম, এঁচোড়টা পরে কাটবো। কারণ এঁচোড়টা কাটলে না আর কিছু কাটা যাবে না, বটিটাতে একদম চিটচিট ধরে যাবে। তাই ভাবলাম একদম লাস্টের দিকে কাটবো। কিছুটা মটরশুঁটি সরিয়ে রেখেছিলাম এই যে ডালে দেবো বলে। আজ মটরশুঁটি দিয়ে ডালটা বানাবো। ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কিন্তু এটা দুবারের ডাল বানাচ্ছি, কারণ এই মটরশুঁটি দিয়ে ডালটা একটু বেশি করে বানাতে হয়। মানে রাতের দিকেও হয়ে যায় আর কি। তারপর চোখার জন্য জিরে লঙ্কা আর একটু রসুন খোয়া পেঁয়াজ দিয়ে ভালো করে ডালটা ছকে দিচ্ছি। যদি একটু বেশি মানে ইয়ে হয় তাহলে অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবো। এই যে হয়ে গেল ডালটা ছকা। এরপর শাকটা ভেজে নেবো, তার জন্য অল্প একটু তেল, রসুন খোয়া চার খোয়া আর দুটো লঙ্কা দিয়ে নুন দিয়ে অল্প অল্প করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। বেশিক্ষণ চাপা লাগবে না, অল্প একটুক্ষণ দিলেই হয়ে যাবে। এই যে তারপর এঁচোড়টা সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে, 2 থেকে 3 সিটি দিয়ে নুন দিয়ে। তারপর এই যে একদিকে দিয়ে দেবো সজনে শুঁটি আর আলুটা সেদ্ধ হতে। আমাদের বাড়িতে সবজি একটু কমই হয়, আর এটা ভেজতে দিয়ে রেখে দিয়েছিলাম অনেক আগেই। এরপর কিন্তু বেটে নিতে হবে। তারপরে এই যে মশলাটা রেডি করছি, তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে তেজপাতা আর সাথে টমেটো, এই যে সবকিছু ভাজতে থাক, একটু মাকে বলে দিলাম ভেজে দিতে। তারপর আমি চাটনিটা দিকে বানিয়ে নিচ্ছি। সাথে মা থাকলে না বেশ ভালো হয়, তাই না? চাটনির মধ্যে আর বলতে হবে না নতুন করে কিছু দিয়েছি কি দিইনি। আপনারা তো আমার ডেলি ব্লগে দেখেই থাকেন প্রতিদিন জানেন। নতুন কিছু দিইনি, এই যে তেঁতুল দিয়ে লঙ্কা রসুন খোয়া আর সর্ষের তেল আর নুন আর চিনি দিয়ে ভালো করে বেটে নিলাম। বেশ ভালো, মা সর্ষের তেলটা দিয়ে দিল উপর থেকে। এই তেলটার ঝাঁঝি কিন্তু চাটনিটা আলাদাই স্বাদ হয়, তাই না? তারপরে এই যে মাকে বললাম না মশলা কষার দায়িত্ব তো দিয়ে দিয়েছি, বেশ ভালো কষিয়ে দিয়েছি কিন্তু। মা একটা বেশ দাঁড়িয়ে রান্না করতে পারে না, অনেক কমই করে। তারপর ভালো করে ভেজে ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে